হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। আজকে আবার ভিডিও নিয়ে চলে এলাম, রেডি হয়ে নিয়েছি। আজ বাড়ির টাইলস দেখতে আমরা একটু দূরে যাব, নদীর ওপারে মায়াপুরে যাব, ইস্কন মন্দির। তোমরা হয়তো ইস্কন মন্দির অবশ্যই দেখেছো, গুগলে দেখেছো, বা কারোর বাড়ি হয়তো এখানে। তা আমি চলে যাব বাড়ি থেকে একটুখানি দূরেই আমাদের ঘাট পার হই, এই 10 মিনিটের রাস্তায় আমাদের মায়াপুর। ওই মায়াপুরের থেকে একটু ছাড়িয়ে বামুনপুকুর বলে একটা জায়গা আছে। তা আমি 3টে টিকিট দেখে অবাক হয়ে গেছিলাম, কারণ এই 3টে টিকিট আমরা তো 2জন মানুষ, কারণ 3টে টিকিট যেহেতু আমাদের নৌকায় এই গাড়িটা দিতে যেতে হবে, গাড়িটা নিয়ে যেতে হবে, সেহেতু ওই গাড়িরও টিকিট লাগবে। সেই কারণে এই প্রথম আমি জানলাম যে গাড়িরও টিকিট লাগে। তা আমরা উঠে পড়েছি নৌকায়। দেখো চলেও এসছি মায়াপুর ঘাটে। এই নৌকা থেকে না এই গাড়ি তোলা খুব সমস্যার ব্যাপার। একটা লোক থাকে গাড়ি তুলে দেওয়ার জন্য, ওই যে আমার বর দাঁড়িয়েই রয়েছে, গাড়িটা তুলে দিচ্ছে। এই মায়াপুরে যাচ্ছি। মায়াপুরে আসলে এখানে ঘাট থেকে না প্রচুর মন্দির, আর হচ্ছে এখানে হোটেলের ব্যবসাটাই বেশি চলে। বাইরে থেকে অনেক লোক আসে, প্রচুর লোক আসে এখানে। আর এখন হচ্ছে মায়াপুরের নতুন করে যে নতুন মন্দিরটা উদ্বোধন হয়েছে, দেখো এই পাশের মন্দিরটা এখন উপরের পুরো শঙ্খের মতো দেখতে, খুব সুন্দর সুন্দর। এই রাস্তাটা যাওয়ার সময় না, যাওয়ার পথে প্রচণ্ড সুন্দর সুন্দর, খুব সুন্দর সুন্দর মন্দির দেখা যায়। আর মায়াপুরে যে নতুন মন্দিরটা, এখনও আমি ভেতরে ঢুকিনি, আমাদের বাড়ির থেকে খুব কাছে হলেও মন্দিরটার ভেতরে এখনও ঢোকা হয়নি, কারণ প্রচণ্ড ভিড় হচ্ছে। কিছুদিন পর যাব, কিছুদিন পর তোমাদের মায়াপুর ট্যুর করাবো। তা সামনে দেখো পরপর মন্দির, দেখো প্রত্যেকটা মন্দিরই খুব সুন্দর কারুকার্যময়। আর এই রাস্তাটা নতুন করে করা হয়েছে, এই রাস্তার পাশে অনেক দোকান আছে, প্রচুর দোকান। আর বিকালবেলা দিকে, এখন দিনের বেলা দোকান সব বন্ধ, তা এই বিকালের দিকেই বেশি এই মেলা টাইপের দোকানগুলো করা, কাঁচা দোকানগুলো করা আছে। দেখো নতুন এইখানে একটা মন্দির করেছে, এই মন্দিরটা আমি প্রথম দেখছি, এর আগে দেখিনি। এই দেখো পরপর মন্দির, হোটেল, আর রাস্তাটা এত চওড়া করেছে, পুরো পুরীর রাস্তার মতো করেছে। পুরীতে যে গেছিলাম না, পুরীতে যে মাসির বাড়ির রাস্তাটা, জগন্নাথ বলরাম যেখানে দাঁড়িয়েছিল, সেই রাস্তাটা ছিল এরকম চওড়া, এখন চওড়া করেছে, প্রচুর চওড়া করেছে। দেখো সব দোকানগুলো সব বন্ধ, এগুলো বিকালে খুলবে। দেখো সামনে মন্দির, দেখেছো মন্দিরটা দেখতে পাচ্ছ? এই রাস্তাটা যখন চওড়া করেছিল, অনেক এখানে হোটেল অনেক ভাঙা পড়েছিল, আবার হোটেলগুলো নতুন করে করা হয়েছে। কিছু কিছু দোকান এখনও খোলা আছে দেখছি। মন্দিরে ঢুকতে পারবো নাকি জানি না, আজকে মনে হয় না ঢুকতে পারবো, দেরি হতেও পারে। এ দেখো সামনেই মন্দিরটা দেখতে খুব সুন্দর হয়ে করেছে। তোমরা যারা নবদ্বীপ থেকে অনেকটা দূরে থাকো, তোমরা একটু গুগল সার্চ করবে, দেখবে, একদিন এসে ঘুরে যাবে। যখন আসবে অবশ্যই আমাকে একটু বলো। দেখো গেটটা, মায়াপুরের গেটটা, এই সামনেই গেট, এই যে সামনে দেখো গেট, প্রচণ্ড, এই গেটের সামনেটা প্রচণ্ড ভিড় হয়, সবসময় ভিড় থাকে। এই দেখো প্রচণ্ডই ভিড়। মায়াপুর থেকে অনেকটা ছাড়িয়ে যেতে হবে, আমরা ঠিক ঠিকানাটা জানি না, আমরা ফোনে যোগাযোগ করে যাচ্ছি। এখানে বাড়ির টাইলস লাগানো, মার্বেল লাগানোর জন্য তোমার এখানে শুনেছি, মানে অনলাইন থেকে যোগাযোগ, এখানে নাকি তোমার মদিনা মার্বেলস দোকানটার নাম। তা এখানে নাকি অনেকটা কম পাওয়া যায়, আমাদের নবদ্বীপ থেকে এখানে অনেকটা কম, 10-12 টাকা কম, সেজন্য দেখতে যাচ্ছি যদি এখানে ভালো হয়। আর হচ্ছে তোমার ডেলিভারি চার্জও নেই, সেই কারণে আমার বরেরই এক বন্ধু নিয়েছে বলে সেজন্য আমরা যাচ্ছি, অনেকটাই দূর। এখানে মুসলমান পাড়া বলে, বরে গাড়ি করে যাচ্ছি এই দেখার জন্য। মার্বেল দেখতে গিয়ে আবার একটু ঘুরু হয়ে যাচ্ছে, অনেক দিন বেরোনো হয় না দুজনে মিলে, বেশ ভালোই লাগছে ঘুরতে। এটা দেখো জগন্নাথ দেবের মন্দির, এটা চারপাশে শুধু আম বাগান, দেখো খুব সুন্দর, চারপাশে শুধু আম বাগান, আম হয়ে রয়েছে। একটা বাড়িতে দেখলাম 3টে লিচু গাছ, লিচু গাছের মধ্যে এত সুন্দর লিচুগুলো হয়ে রয়েছে, দেখতেই মনে হচ্ছে এখনই খাইয়ে যে চলে এসেছি আমরা।
বামুনপুকুরের প্রচুর ভেতরে, দোকানটা বেশ বড়। দেখো এই টাইলসগুলো আমার দেখে খুব পছন্দ হলো। এটা বললো, এটাও জানি না কি বললো, 3D না কি টাইলস। এই টাইলসটা দেখছো যে এই যে এটা যে নারকেল গাছ দিয়ে, এটা বলছে 30,000 টাকা দাম। আর এই দেখো এইটা আমার বর পছন্দ করেছে যে লাগানোর জন্য। আমরা জাস্ট এটা রেটটা জিজ্ঞেস করতে এসেছি, যদি আমাদের মানে মনে হয় তো এখান থেকেই নেব। আমার আবার পছন্দ হবে এটা না, আমি দেখাচ্ছি। প্রত্যেকটা মার্বেল থেকে টাইলস থেকে এই দোকানে বেশ ভালো। দেখো পরপর আমি যেটা পছন্দ করছি তোমাদের বলবো। দেখো আমার পছন্দটা কেমন তোমরা কমেন্টে জানিও, ভালো না খারাপ। এটা ঘর আর বারান্দায় লাগালে কেমন লাগবে সেটা বলো তোমরা কমেন্টে। এইটা না, আমি দেখাচ্ছি পরপর, তোমরা দেখো ডিজাইনগুলো। আমার যেটা পছন্দ হয়েছে সেটা আমি বলছি। তোমরা পরপর দেখো, ডিজাইনগুলো তোমাদের দেখা হয়ে যাবে। এই পেছনেরটা আমার বর পছন্দ করেছে, আর আমি পছন্দ করেছি হচ্ছে এইটা। দেখো কেমন লাগছে। এইটা একটু দাম বেশি, এটা একটু সবথেকে বেশি দামের। এটা দেখো দেখতে কেমন লাগছে কমেন্টে জানিও। আর আরেকটা পছন্দ হয়েছিল আমার এটা আমার খুব একটা পছন্দ হয়েছে, কিন্তু আমার বরের খুব পছন্দ হয়নি। দেখো পরপর পরপর। এবার আমাদের রান্নাঘরে লাগানোর জন্য টাইলস পছন্দ করব। ডিজাইনগুলো পরপর দেখে নাও। দেখো সিনারিগুলো বেশ ভালোই লাগছে দেখতে, একটা বাথরুমের একটা রান্নাঘরের। ডিজাইনগুলো দেখো পরপর দেখো তোমরা। কোনো সময় কারুর বাড়িতে যদি লাগাতে হয়, এই মার্বেলসের দোকানে চলে এসো। মদিনা মার্বেলস, বামুনপুকুর। এটা হচ্ছে তোমার মায়াপুর ইস্কন মন্দির ছাড়িয়ে। তোমরা এই রাস্তায় মেন রোডেই তোমার অ্যাড্রেস দেয়া থাকবে, ব্যানার করা আছে, সেটা দেখে চলে এলেই হবে। একটু গলির ভেতরে, অনেকটাই দাম কম। দেখো এই ডিজাইনটা মোটামুটি ভালোই লাগছে, খারাপ লাগছে না। কিন্তু যতটা দেখছো ফোনে ডিপ কালার, ততটা ডিপ কিন্তু নয়। এগুলো সামনাসামনি একটু হালকা হালকা টাইপের কালারগুলো। এইগুলো হচ্ছে তোমার বাড়ির গেটে লাগানোর। আমার বাড়ির গেটেও একটা লাগাতে হবে, তা ওটা পরে পছন্দ করব। এইটাও ভালোই, খারাপ না। এই ফুলটাও সুন্দর, সবকটাই মোটামুটি সুন্দর, কিন্তু একটু হালকাটায় টিপস। এই যে এইটা হচ্ছে আমার রান্নাঘরে বসানোর জন্য পছন্দ করা হয়েছে। এইটা দেখো সুন্দর দেখতে লাগছে, কমেন্টে বলো। আর এইটা হচ্ছে আমার বাথরুমে, ডলফিনের, এটা হচ্ছে বাথরুমে। আজকে এই দোকানটায় আমরা দেখে যাচ্ছি, তারপরে আরও দুটো দোকানের খোঁজ পেয়েছি যেখানে তোমার রেটটা কম। সেখানেও আরেকদিন যাব, সেটাও তোমাদের দেখাবো ভিডিও করে। তারপরে একটা ডিসিশান নিয়ে যেটা বেটার হবে সেটাই লাগাবো। আর এই দোকানটা থেকে একটু দূরে এই মার্বেলের, এই দেখো গ্রিন কালারের গ্রানাইটটা, এটা হচ্ছে তোমার রান্নার জায়গায় স্ল্যাব হবে। আর এই যে মার্বেলগুলো দেখছো, এটা দিয়ে সিঁড়ি হবে। এই যে সিঁড়ি হওয়ার জন্য এই মার্বেলগুলো দেওয়া হবে সিঁড়িতে। আর এই যে গ্রিন কালারে আমার বর মানে ডিপ গ্রিনটা চাইছিল, কিন্তু ডিপ গ্রিন বলতে এটা হচ্ছে বোতল গ্রিন। বোতল গ্রিনে এটা হচ্ছে তোমার সিঁড়ি হবে, সিঁড়ির তলায় হবে, আর মার্বেল দিয়ে তোমার সিঁড়িটা কভার করা হবে।
দেখো এগুলো হচ্ছে তোমার বিট করা হবে, এই যে রান্নাঘরে যে ওই টাইলসগুলো তার উপরে, আর এই যে সিঁড়ির যে নিচের যে অংশটা সেটার মধ্যে এই সাদা কালোটা দেয়া হবে। এই যে যেটা আমি বলেছিলাম 30,000 টাকা দাম, যে গ্লেজি, এটা 3D টাইলস, তা 3D টাইলসের মধ্যেও আবার তোমার সাইজ আছে, সেই সাইজ অনুযায়ী আবার দাম পড়বে। এবার আমার বাড়ির পথের দিকে যাচ্ছি, এবার বেরিয়ে এসেছি দোকান থেকে। এই পুরো রাস্তাটাই হচ্ছে তোমার মুসলমানরা থাকে এখানে, পুরো মানে এই এলাকাটাই হচ্ছে মুসলমানদেরই এলাকা, বামুনপুকুর বলে খুব নাম করা। যত মিস্ত্রি, বেশিরভাগই মিস্ত্রিরা এখানেই থাকে, আমাদের নবদ্বীপে যত মিস্ত্রি যায় এদিক থেকেই বেশিরভাগ যায়। দেখো সূর্যটা ডুবে যাচ্ছে লাল রঙে, দেখতে পাচ্ছ, ওই দেখো অন্ধকার হয়ে আসছে। ভিডিওটা তো শেষ করছি, টাটা বাই বাই বলে দিচ্ছি, কিন্তু ভিডিওটা শেষ করব বলেও শেষ করছি না, কারণ এই যে বাড়ি মানে ইসকন যাওয়ার আগে বাড়ি যখন ফিরছি একটা জায়গা খুব সুন্দর একটা জিনিস দেখলাম, ওখানে গাড়িটা দাঁড় করে দিয়েছি, একটা ইসকনের আগে এটাও একটা মন্দিরের ফাঁকা জায়গায়, দেখো জলের মাঝখানে রাধাকৃষ্ণকে এই নৌকার মধ্যে দিয়ে ঘোরানো হচ্ছিল, খুব সুন্দর লাগছিল দেখতে। দেখো কি সুন্দর করে সাজানো হয়েছে, অনেক লোক ভিড় করেছে, আমি একটুখানি দেখলাম, ভিডিও করলাম। এবারে আমি বাড়ি যাচ্ছি, টাটা, ভিডিওটা শেষ করলাম, পরের ভিডিও